শীতের মৌসুম পড়ছে আর এদিকে ফুলকপিও নেমে গেছে, তো আমি এখন ফুলকপি দিয়ে বিরান করব। এদিকে আমি মাছটা বেজে নিচ্ছি। মাছটা সুন্দর করে কড়া করে বেজে নিব। মাছটা কড়া করে বেজে নিলে বিরানটা খেতে খুব ভালো লাগে। যে কপিগুলো আমি দিয়ে লবণ আর হলুদ দিয়ে তেল দিয়ে আমি একটু বেজে নিচ্ছি। পাশে একটু মাছটাকেও আবার বেজে নিচ্ছি নেড়ে চেড়ে। তারপর আমার কপিগুলা ভাজা হয়ে গেছে, তো এখন আমি এই যে নেমে নিচ্ছি মাছ। তারপরে যে মশলাগুলো অ্যাড করে দিয়েছি, পরিমাণ মতো সব মশলাই দিয়েছি আমি। তারপরে কষিয়ে কপিগুলো ছেড়ে দিয়েছি। এভাবে কষিয়ে নিলে মশলা অ্যাড করে তারপরে খুব খেতেও খুব মানে সুস্বাদু হয়। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে, তো বলক আসার পরে আমি এখন মাছটা আবার অ্যাড করে দিচ্ছি, সাথে আবার টমেটোগুলোও অ্যাড করে দিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি, দেখেন। তারপরে এদিকে আমি পেটির জন্য সব মশলা দিয়ে কষিয়ে নিলাম, ওইটা আমি নাই দেখাইলাম। তারপরে যে পেটিটাও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেটি কিন্তু খেতে খুব সুস্বাদু যদি সুন্দর করে আমরা রান্না করতে পারি। তারপরে এদিকে যে দুইটাই আমি একসাথে ডেকে দিয়েছি। তার পেটিটা কিন্তু আমার দেখেন খুব সুন্দর হচ্ছে, কিন্তু ফুলকপিটাও হয়ে যাচ্ছে। এই যে আমার দুইটা রান্নাই একসাথে হয়ে যাচ্ছে। এই যে আমার দেখেন রান্নাটা কেমন হয়েছে, শীতের মৌসুমের ফুলকপি।